দস্যুদের কবজায় দক্ষিণাঞ্চলের 50 নদী, ভুক্তভোগীদের হাজার অভিযোগেও নির্বিকার প্রশাসন। লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের। নেমেছে পানির স্তর, মিলছে না নলকূপেও। বরিশাল নগরীতে তীব্র সংকট, 8 বছরেও চালু হয়নি শত কোটি টাকার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এবং বরগুনার পাথরঘাটায় বীজ আলুর তীব্র সংকট, মিলছে না অগ্রিম টাকা দিয়েও। সরবরাহ সংকটের দাবি ডিলারদের, সিন্ডিকেট ভাঙার চেষ্টায় প্রশাসন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি ওমরিনা। বরিশালে অর্ধশত নদী থাকলেও দখলের কবলে পড়ে হারাচ্ছে গতিপথ। নদী খাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে বিভাগের 50টি নদী 50,000 দস্যুর কবজায়, অথচ প্রশাসন নির্বিকার। তবে লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। বাঁশের বেড়া দিয়ে বালু ও মাটি ফেলে কীর্তনখোলা দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। বরিশাল সদরের দক্ষিণ চরাইচা, ধান গবেষণা রোড, বেলতলা ও পলাশপুর এলাকায় নদীর দুই পাড়ই দখল হয়ে গেছে। দখলকৃত না, বরঞ্চ রেকর্ডকৃত সম্পত্তিগুলি ভেঙে গেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের তথ্য বলছে, গত 40 বছরে কীর্তনখোলা নদীর দুপার দখল করেছে 5,192 জন। ক্ষমতা পরিবর্তন হলে ব্যক্তিগুলো কিন্তু ক্ষমতার সাথে পরিবর্তিত হয়, যার জন্য এই যে দখলসত্ত্বটা কখনো কিন্তু আপনি লোপ পায় না। বিভাগের আরেক জেলা ঝালকাঠি সদরের সুগন্ধা, বিষখালী, গাবখান, বাসন্ডা আর ধানসিঁড়ি নদীর মোহনার পাশে জেগে ওঠা বিশাল চরে শুরু হয়েছিল ইকোপার্ক তৈরির কাজ, কিন্তু জমির মালিকানা নিয়ে প্রভাবশালীদের সঙ্গে সরকারের মামলা চলায় ভেস্তে যাওয়ার পথে প্রকল্পটি। আমাদের লিয়াকত আলী তালুকদার এবং তার ছেলে চেম্বারের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার দখল করার জন্য আদালতকে ব্যবহার করে এবং অবৈধ দলিল এবং কাগজপত্র তৈরি করে হস্তগত করার পায়তারা করতেছে। জেলায় প্রায় 135 কিলোমিটার নদীপথের দুই তীরে গড়ে উঠেছে 10 থেকে 12,000 অবৈধ স্থাপনা। বড় নৌকায় আমরা ভান্ডারিয়া, মঠবাড়িয়া, তুষখালীতে আমরা যাতায়াত করতাম। ভোলার তেঁতুলিয়ার শাখা নদী জাঙ্গালিয়া, এটি দখল করে মাছের খামার করেছে প্রভাবশালীরা। এতে কৃষি জমিতে জোয়ারের পানি স্বাভাবিকভাবে ওঠানামা ব্যাহত হওয়ায় হুমকিতে চাষাবাদ। নদীখাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে, বরিশাল জেলায় অর্ধশত নদীতে কম হলেও 50,000 দখলদার রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী অপূর্ব অপু, এবং ঝালকাঠি সদর উপজেলার 5 নদীর মোহনার চরে আছেন রিপোর্টার পলাশ রায়। সরাসরি প্রথমে যাচ্ছে অপুর কাছে। অপু, বরিশালে যারা নদী খাল বাঁচাও আন্দোলন নিয়ে কাজ করেন কিংবা পরিবেশবাদী বিভিন্ন সংগঠকরা, তারা আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ করে আসছে যে বরিশাল সহ গোটা দক্ষিণ অঞ্চলেরই নদী যেগুলো রয়েছে সেগুলো দিনে দিনে মানচিত্রে ক্রমশ ছোট হয়ে আসছে, এবং এই যে মানচিত্র থেকে ক্রমশ নদী ছোট হয়ে আসছে, এর পেছনের কারণটি হচ্ছে নদী দখল। নদী দখলের মহা উৎসব চলছে রীতিমতো। আপনি যে ছবিটি দেখছেন এটি হচ্ছে এই মুহূর্তে বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ের অংশ। কিছুক্ষণ আগেও এখানকার পোর্ট কর্মকর্তা আব্দুর রাজ্জাক তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন, তারা গত মাসেও একটি সার্ভে করেছে, সেখানে 250-র মতন দখলদারদের তালিকা করেছে। এর বাইরে জেলা প্রশাসন এবং বরিশাল থেকে একটি তালিকা করা হয়েছে ভূমিদস্যুদের বা নদী খেকোদের, সেখানে প্রায় 5,000 নদী দখলদারদের তারা তালিকা করেছে। কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম, কিংবা এখানকার পরিবেশবাদী সংগঠকরা প্রশ্ন করেছিল যে কেন তারা শুধুমাত্র তালিকা করেই বসে থাকে, কেন শক্তপোক্তভাবে এই সমস্ত অবৈধ উচ্ছেদ অভিযান করা হয় না। সেই জায়গা থেকে স্থানীয় প্রশাসন বা বিআইডব্লিউটি এর কর্মকর্তা আমাদের কাছে আব্দুর রাজ্জাক জানিয়েছেন যে তারা আসলে বিভিন্ন সময়ই অভিযান পরিচালনা করে থাকে, তবে লোকবল সংকটের কারণে তারা ভালোভাবে সেটি আসলে সফল হচ্ছে না। তবে তারা উদ্বিগ্ন রয়েছে, কেননা প্রতি বছরই বিভিন্ন সময় নদীগুলো দখল হয়ে যাচ্ছে। বিশেষ করে বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ের প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে আমরা দেখেছি যে নদীর পাড়ে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি
তৈরি করে ভাড়া দেয়া, অর্থাৎ যে যেভাবে পারছে নদী দখল করছে এবং সব সময়ই যারা স্থানীয়ভাবে প্রভাবশালী থাকে সব সময় তারাই আসলে এই দখলদারিত্বে ভূমিকাটা নিয়ে থাকে। যখন যে ক্ষমতায় থাকে, রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাদের ছত্রছায়া, তাদের সাইনবোর্ড ব্যবহার করে এই দখলদারিত্ব ব্যবসা বাণিজ্য চলে আসছে। এবং নদী রক্ষা কমিশন থেকেও কিন্তু কিছুদিন আগে যখন বরিশালে একটি সভা করা হয়েছিল, সেখানেও তারা উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যে নদীমাতৃক বাংলাদেশ সেটি কিন্তু আসলে ক্রমশ তার নদীর গতিপথ হারিয়ে যাচ্ছে, গতিপথ পাল্টে যাচ্ছে। কেননা দেশ জুড়েই বিভিন্ন জায়গাতেই এই নদী দখলের হিড়িক রয়েছে, বিশেষ করে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে। আমরা এর আগেও সময় টেলিভিশনের আজকে সচিত্র প্রতিবেদন দেখানোর চেষ্টা করেছি। ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা সহ প্রত্যেকটি জেলারই কিন্তু এই দুর্ভোগটি রয়েছে। বিশেষ করে বলা হচ্ছে যে দক্ষিণাঞ্চলে 50টিরও কম বেশি নদ নদী রয়েছে। সেই 50টি নদীতে 50,000 দখলদার রয়েছে, অর্থাৎ 50,000 দখলদাররা মিলে এই নদীর গতিপথ পাল্টে দিচ্ছে। জানেন যে যদি এই নদীকে রক্ষা করা না যায় তাহলে কিন্তু যে নানানভাবে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে, সেটি একেবারে অনস্বীকার্য। এবং পরিবেশবাদীরা বলছে যে এই যে সমস্যাগুলো চলছে দিনের পর দিন, প্রশাসনের পক্ষ থেকে আসলে কার্যত দৃশ্যমান কোনো ভালোভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে। বছর এই নদী দখলদারিত্বে হারিয়ে যাওয়ার পথে কিন্তু আসলে বসছে। এ বিষয়ে আমরা যেটি জানাচ্ছিলাম যে বরিশাল সহ ঝালকাঠি, ভোলা, বরগুনা বিভিন্ন জায়গাতেই এই নদী দখলের খবরাখবর রয়েছে। আমরা সে খবর জানবো, আমাদের সহকর্মী ঝালকাঠিতে রয়েছে পলাশ রায়, পলাশের কাছ থেকে জানবো সেখানকার নদী দখলের চালচিত্র। ছোট বড় 12টি নদী থাকলেও 21 কিলোমিটারের সুগন্ধা এবং 105 কিলোমিটারের বিষখালী ঝালকাঠির প্রধান দুই নদী। তবে এই নদীতেই দূষণ আর দখলের যেন মহোৎসব। সর্বশেষ এর সাথে যোগ হয়েছে সরকারি প্রকল্প, পর্যটন কেন্দ্র দখলেরও পায়তারা। এই যে আমার পেছনে 5টি নদী রয়েছে, সেই 5টি নদীর মোহনায় জেগে উঠেছে বিশাল এক চর। আর এই চরেই প্রায় 2 যুগ আগে সরকারিভাবে গড়ে উঠেছিল ইকো পার্ক। কিন্তু 2 যুগ আগে গড়ে উঠলেও এখন পর্যন্ত ইকো পার্কের কার্যক্রম কিন্তু সম্পন্ন করা যায়নি। ভেস্তে যেতে বসেছে এই প্রকল্পটি। দখলদাররা এই প্রকল্পটি দখলের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ঝালকাঠির নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন যে ভুয়া কাগজপত্র তৈরি করে এই যে সরকারি 86 একর জমি যেটা দখলের পায়তারা চলছে, জানিয়ে এখন আদালতে মামলা চলছে। দেওয়ানি মামলার পর যে মামলাটা ফৌজদারি মামলায় পরিণত হয়েছে। দখলদারদের সাথে এখানে যারা নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ রয়েছে, সুশীল সমাজের সাথে চলছে এই মামলা। ফলে এই যে সরকারি এই যে প্রকল্পটি, এই প্রকল্পটি কিন্তু ভেস্তে যেতে বসেছে। স্থানীয় ঝালকাঠিবাসী মনে করছেন বরিশাল বিভাগের সবচেয়ে মনোরম পরিবেশ এটি, যেখানে 5 নদীর মোহনায় গড়ে ওঠা বিশাল চরে যে ইকো পার্ক নির্মাণ করা যেত, এটা বরিশাল অঞ্চলের সবচেয়ে সেরা পর্যটন কেন্দ্র হতে পারত। কিন্তু এই মামলা এবং দখলদারদের কবলে পড়ে যে ইকো পার্কটি এখন ভেস্তে যেতে বসেছে। তো এই ছিল আমার কাছে থাকা ঝালকাঠিতে নদী দখলের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল সদর এবং ঝালকাঠিতে। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে বরিশালে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধনের 8 বছরেও চালু হয়নি। এ কারণে নগরের সুপেয় পানির সংকট এখনও কাটেনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত নিচে নামতে থাকায় প্ল্যান্ট চালুর বিকল্প নেই। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। সুপেয় পানির চাহিদা মেটাতে বরিশালের বেলতলা ও কীর্তনখোলা নদী তীরে 8 বছর আগে তৈরি হয় 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। তবে উদ্বোধনের পরও চালু হয়নি প্ল্যান্ট দুটি। পানির স্তর নিচে নেমে যাওয়ায় নগরী জুড়ে বসানো গভীর নলকূপগুলোতে পানি উঠছে না। এ কারণে প্ল্যান্ট দুটি দ্রুত চালুর দাবি নগরবাসীর। একমত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও। কারেন্ট না থাকলে পানি পেতেছি না, সিটি কর্পোরেশনে ফোন দিলে তারপর পানি এর পর আমাদের ব্যবহার করা লাগে। আমাকে পানি খুব সমস্যা, কষ্ট। এটা যদি পূর্ণ চালু হয় তাহলে আমাকে পানি সমাধান হয়ে যাবে। এখানে একটা প্রজেক্ট তৈরি হয়েছে, আমরা মনে করছিলাম যেখানে পানি পাবো, কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো
পানির সুব্যবস্থা করে নাই। ভূগর্ভস্থ পানির উপরে যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা সেটা কমাতে হবে, সারফেস ওয়াটারকে অগ্রগণ্য করতে হবে এবং সেভাবে আমার যে ট্রিটমেন্ট প্ল্যান বলেন বা সারফেস ওয়াটারকে ব্যবহার করে যে সাপ্লাই দেওয়া সেটার উপরে কিন্তু আমার জোর কিন্তু প্রচেষ্টা করতে হবে। সিটি কর্পোরেশন বলছে দ্রুত মন্ত্রণালয়ের সাথে কথা বলে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দুটি চালু করা হবে। সাইট সিলেকশনের সমস্যা নদীর পাড়ে, আরেকটা হচ্ছে তাদের যে ক্যাপাসিটি আর কি, যে প্রতিদিন 16 MLD পানি দেওয়ার কথা সেই পানিটা আমরা পাচ্ছি না, যার জন্য নেওয়া হয়নি। বরিশাল নগরীর 6 লাখ বাসিন্দার দৈনিক পানির চাহিদা 7 কোটি 20 লাখ লিটার, আর ভূগর্ভস্থ 38টি পাম্পের মাধ্যমে সিটি কর্পোরেশন সরবরাহ করছে মাত্র 3 কোটি 20 লাখ লিটার। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বরিশালে বিশ্ব মানবাধিকার দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকালে নগরের সদর রোড থেকে র্যালিটি বের করেন মহিলা পরিষদের নেতারা। র্যালিটি সদর রোড থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা জানান, বেগম রোকেয়ার নারী জাগরণে অবদান অনেক। নতুন প্রজন্ম যেন বেগম রোকেয়াকে ভুলে না যায়, তারা যেন মনে প্রাণে বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করেন, সেই আশা প্রকাশ করেন তারা। বরগুনার পাথরঘাটায় বীজ আলুর তীব্র সংকট দেখা দিয়েছে। অগ্রিম টাকা দিয়েও বীজ আলু পাচ্ছেন না কৃষক। তাদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় ডিলাররা সিন্ডিকেট করে বস্তা প্রতি 1500 টাকা বেশি দামে বিক্রি করছেন। তবে ডিলারদের দাবি, বীজ আলুর সংকট থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছেন না তারা। সংকট নিরসনে পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে চেষ্টা চলছে বলে দাবি কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। আলু চাষের ধুম পড়েছে বরগুনার পাথরঘাটায়। বাজারে চড়া দাম আর গত বছর লাভ বেশি হওয়ায় এবার ফসলটি চাষে বেশি ঝুঁকছেন কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ, আলুর চড়া দামকে পুঁজি করে সরকারি মূল্যের 1200 থেকে 1500 টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে বীজ আলুর মন। স্থানীয় ডিলাররা একজোট হয়ে কৃত্রিম সংকট তৈরি করায় অগ্রিম টাকা দিয়েও পাচ্ছেন না আলুর বীজ। আলুর যে পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে আমরা পাই না। ঘরে আটকাইয়া এক বস্তা বেচে 4500 টাকা। তবে সিন্ডিকেটের কথা অস্বীকার করে ডিলারদের দাবি, আলুর বীজ সংকটের কারণে চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছেন না তারা। তারা মনে করেন আলু নেয় না, ওরা আলু না পাওয়ার কারণে হয়তো মিথ্যা কথা বলতেছে। বীজ আলুর সংকট নিরসনের পাশাপাশি ডিলারদের সিন্ডিকেট ভাঙতে সচেষ্ট থাকার কথা জানালেন কৃষি কর্মকর্তা ও জেলা প্রশাসক। আমরাও চাচ্ছি যে পাথরঘাটাতে অন্ততপক্ষে একটি কোল্ড স্টোরেজ তৈরি হোক এবং এই কোল্ড স্টোরেজ তৈরি হলে এই অঞ্চলে আলু বীজের সংকট একদমই থাকবে না। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে বীজ পায় সে বিষয়ে কাজ করার জন্য আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি এবং উপজেলা অফিসের চতুর্দিকে ইতিমধ্যে কাজ শুরু করেছে। আলু চাষে বরিশাল বিভাগে বরগুনার অবস্থান তৃতীয়। চলতি বছর জেলায় 975 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য আলুর বীজ প্রয়োজন হবে 1000 মেট্রিক টন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। কীটনাশক ব্যবহার ছাড়াই প্রাকৃতিকভাবে শুটকি উৎপাদন হচ্ছে কুয়াকাটায়। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতি বছরই পণ্যটি যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, রপ্তানি হচ্ছে বিদেশেও। কুয়াকাটা সমুদ্র সৈকতের বেশ কয়েকটি পয়েন্টে গড়ে উঠেছে অস্থায়ী শুটকি পল্লী। পোয়া, রূপচাঁদা, শাপলা পাতা, চাপিলা, লইট্টা, কোরাল সহ প্রায় 50 প্রজাতির কাঁচা মাছ সংগ্রহ করে সৈকতে বাঁশের মাচা বানিয়ে রোদে শুকিয়ে শুটকি তৈরি করা হয়। বঙ্গোপসাগর আর অফুরন্ত সামুদ্রিক মাছের সহজলভ্যতায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের বেশ কয়েকটি পয়েন্টে গড়ে উঠেছে অস্থায়ী শুটকি পল্লী। প্রতিদিন সকাল থেকে শুরু হয় শুটকি প্রক্রিয়াজাত কার্যক্রম। এতে অংশ নেয় নারী, পুরুষ ও শিশুসহ পরিবারের সব সদস্যরা।
পোয়া, সোনাপাতা, মধুফাইসা, রূপচাঁদা, শাপলা পাতা, চাপিলা, লইট্টা, চিংড়ি, ছুরি, ভোল ও কোরাল সহ প্রায় 50 প্রজাতির কাঁচা মাছ সংগ্রহ করে সৈকতে বাঁশের মাচা বানিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় শুটকি। কোনো কীটনাশক ছাড়া শুধু লবণ মেখে প্রক্রিয়াজাত করায় আলাদা স্বাদ এবং চাহিদা ব্যাপক। এরা নিজেরা যেভাবে শুটকি তৈরি করে অনেক সুন্দর দেখেছি, ঘুরেছি এবং এইটা আমার কাছে অনেক মানসম্মত মনে হলো। এখানে কেমিক্যাল দেওয়ার সুযোগও এখন আমি দেখলাম যে এখানে নাই, আসলে শুকাচ্ছে, সেখান থেকে আমি আমার পছন্দ মতো বেছে নিছি। অন্যান্য এলাকার থেকে এখানে শুটকির দাম একটু কম আছে। তবে নির্দিষ্ট পল্লী না থাকায় বছরের 6 মাস চলে এই ব্যবসা, বাকি 6 মাস কর্মহীন থাকতে হয় শুটকি শ্রমিক ও ব্যবসায়ীদের। এই সুন্দর করে আমরা নিজেরা হাতেই করি, কিন্তু মেডিসিন ছাড়া, এটা হালকা একটু লবণ ছোঁয়া আমরা এগুলো শুটকি করি আর কি। মাছ শুকাই লবণ দিয়ে মাছটা শুটকি করি এবং শুটকি বিভিন্ন স্থানে বিক্রি করি। এই জায়গায় আমি অনেক দিন ধরে কাজ করি, আমাদের এই কাজে 700-800 টাকা বেতন হয়। স্বাস্থ্যসম্মতভাবে শুটকি প্রক্রিয়াজাতে শ্রমিকদের প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা ও স্থায়ী পল্লী নির্মাণের চেষ্টা চলছে বলে জানালেন মৎস্য বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসক। আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই শুটকি পল্লীর জন্য বা শুটকির জন্য সরকারি জায়গা থেকে আলাদা একটা শুটকি পল্লী ডিক্লারেশন করে সেখানে শুটকি শিল্পদের স্থায়ীভাবে তাদের মালিকানা বুঝিয়ে দেওয়া যায় কিনা, তখন এখানে ইলেকট্রিসিটি পাওয়া যাবে এবং টিউবওয়েলের পানি পাওয়া যাবে। আমাদের এক্সপ্লোর করতে হবে যেখানে কোনো খাস জমি বা কোনো সরকারি জমি আছে কিনা, যেখানে তাদের এই ব্যবসা পরিচালনার কোনো ব্যবস্থা করা যায় কিনা, সেটি আমরা অনুসন্ধান করে দেখব। কলাপাড়া উপজেলায় 8টি পল্লীতে গত বছর প্রায় 200 মেট্রিক টন শুটকি উৎপাদিত হয়। এই পেশার সঙ্গে জড়িত 500 পরিবার। তবে বর্তমানে 3টি পল্লীতে চলছে শুটকি উৎপাদন কার্যক্রম, বাকিগুলো নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে। সময় সংবাদ, পটুয়াখালী। বরগুনার বেড়েছে মাছের সরবরাহ, এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে বরাবরের মতোই দেখা নেই মাছের রাজা ইলিশের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ক্রেতা বিক্রেতার হাকডাকে জমজমাট বরগুনার মাছ বাজার। ভোর থেকেই বরগুনার বাজারে সমুদ্র ও নদী থেকে মাছ নিয়ে ফিরছেন জেলেরা। আছে স্থানীয়ভাবে চাষ করা মাছও। সরবরাহ স্বাভাবিক থাকায় দামও হাতের নাগালে, এতে স্বস্তির সুর ক্রেতাদের কণ্ঠে। বাজারে চাহিদা তুলনামূলকভাবে মাছ বেশি আছে, সেই তুলনায় দামটা একটু কম। পাঙ্গাস মাছ কিছু সাইজ পাইকারি বিক্রি হয়েছে 130 টাকা দেখলাম, আর 170 টাকা বিক্রি হয়েছে বড় সাইজের, প্রায় 2 কেজি সাইজের। সেই তুলনায় আমার মনে হয় অন্যান্য ডিম এবং গোশত, সেই তুলনায় আমার মাছের বাজারটা একটু মনে হয়। তবে বাজারে মাছের রাজা ইলিশের দেখা মেলা ভার। জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এখন তো ইলিশ মাছ নাই, এখন আছে ওই পাঙ্গাস মাছ পাইছি, এগুলো লইয়েছি। মাছের মোটামুটি আমদানি আছে, খারাপ না। ইলিশ মাছটার আমদানি কম। এই রুই মাছ আমরা বেচছি 250-230 টাকা করে বেচছি। ব্যবসায়ীরা জানান মাছ সরবরাহ স্বাভাবিক রাখতে তারা বেছে নিচ্ছেন নানা কৌশল। আমরা সকল সময় চিন্তা করি কোন গুণ একটা সময় আছে, এই সময় সাগরের মাছ বেশি উঠবে, তখন বাইরেরটা আমরা কমানি। আবার যখন দেই যে আমার বাজারে কত চাহিদা, কত প্রয়োজন, যদি বেশি হয় তাহলে এটা রপ্তানি করি, আমরা বাইরে দিই, ঢাকা বিভিন্ন জায়গায় পাঠাই। বরগুনা জেলা শহরের প্রধান এই বাজারে গড়ে প্রতিদিন 1.5 কোটি টাকার মাছ বেচা কেনা হয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দস্যুদের কবজায় দক্ষিণাঞ্চলের 50 নদী, ভুক্তভোগীদের হাজারো অভিযোগেও নির্বিকার প্রশাসন। লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের। নেমেছে পানির স্তর, মিলছে না নলকূপেও। বরিশাল নগরীতে তীব্র সংকট, 8 বছরেও চালু হয়নি 100 কোটি টাকার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।